আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নিবেন সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাবজেক্টে এ বিষয়ে আলোচনা করব। কোন স্টেপগুলো আপনাদের কভার করতে হবে। তার আগে বলে রাখি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এই অঙ্ক সাবজেক্টগুলো অর্থাৎ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ারের অঙ্ক সাবজেক্টগুলো মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে এখানে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে। চাইলে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের জন্য স্টেপগুলো কি হবে। আপনাদের জন্য ১ম স্টেপ হচ্ছে ক বিভাগের প্রশ্ন পড়া। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটেগরির শিক্ষার্থীদের জন্যই এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বলতে পারেন স্যার ক বিভাগের কোন প্রশ্নগুলো পড়ব, কোন প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ? সেক্ষেত্রে আমি আপনাদের রেকমেন্ড করব যে ব্যতিক্রম সাজেশন থেকে যে ৯৯% প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আপনারা ভালো করে পড়ে নিবেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ব্যতিক্রম থেকে ৯৯% প্রশ্নগুলোই পড়লেই যথেষ্ট। এর পরবর্তীতে আপনাদের স্টেপ নাম্বার ২ হচ্ছে ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় অধ্যায়, ৪র্থ অধ্যায় এবং ৬ম অধ্যায়, ৬ষ্ঠ অধ্যায় ভালো করে পড়ে নেওয়া। মানে খ এবং গ বিভাগের জন্য। খ এবং গ বিভাগের জন্য ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৬ষ্ঠ অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে যেকোনো প্রশ্ন করা হলে আপনি যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। এভাবে পড়লেই যথেষ্ট। যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই ২ টা স্টেপ কভার করলেই যথেষ্ট। পাস করার জন্য এর বেশি স্টেপ আপনাদের আর পড়ার কোনোই প্রয়োজন নাই। এখন যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ক বিভাগের ব্যতিক্রমে ৯৯% প্রশ্নগুলোর সাথে এগুলো তো অবশ্যই পড়বেন। এটার পাশাপাশি পড়বেন মানে মুখস্থ করবেন। এটার পাশাপাশি ব্যতিক্রমে যে 3 স্টার প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো মুখস্থ করে নিবেন এবং আপনারা স্টেপ 3 টা কভার করবেন। স্টেপ 3 তে ৫ম এবং ৭ম অধ্যায় পড়লেই যথেষ্ট। তো যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এতটুকু প্রস্তুতি নিতে হবে। স্টেপ 1 to 3 এখন যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য স্টেপ 4 এবং 5 কভার করতে হবে। স্টেপ 4 এ আপনাদের ৮ম, ৯ম, ১০ম এবং স্টেপ 5 এ আপনাদের ১১ এবং ১২ অধ্যায় ভালো করে পড়তে হবে। এখন বলতে পারেন স্যার সবগুলো অধ্যায় তো দিয়ে দিলেন। যারা এ প্লাস পেতে চান দেখেন শর্টকাটে এ প্লাস পাওয়া যায় না। শর্টকাটে পাস করা যায়, ফার্স্ট ক্লাসে পাওয়া যায়। কিন্তু শর্টকাটে কি করা যায় না? এ প্লাস পাওয়া যায় না। এ প্লাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে হবে। তবে কোনটা পরিশ্রম আগে করতে হবে, কোনটার গুরুত্ব বেশি এইটা আপনাকে বুঝতে হবে। তো আমাদের এই সাজেশনটা আপনাকে সেটাই বোঝাবে যে এখানকার মধ্যে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক বিভাগের প্রস্তুতিটা সবার আগে নেওয়া, মুখস্থ করা। এরপরে ১, ২, ৩, ৪, ৬ অধ্যায় ভালো করে পড়া। এরপরেও ৫, ৭ অধ্যায় পড়া। এরপরে ৮, ৯, ১০ অধ্যায় পড়া। সবশেষে আপনাদের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে ১১ এবং ১২ অধ্যায় পড়া। সো এখানে আপনি গুরুত্বটা বুঝতে পারছেন। এখন আপনি মনে করেন randomly প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। ১১ আর ১২ অধ্যায় ভালো করে বারবার পড়তেছেন অথচ এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলোকে উপরে দেওয়া হয়েছে। এটা আপনাদের প্রস্তুতি নিতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। তো ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।